আপনাদেরকে একটু মনে পড়ছে না সালাউদ্দিন কাদেরের মতন লোককে তারা ফাঁসি দিয়েছে, ইলিয়াস ভাইয়ের মতন মানুষকে বঙ্গোসাগরে ভাসিয়েছে, এদেশের হাজার হাজার ছাত্রদল যুবদল জাতীয়বাদীর মানুষদেরকে গমখম করেছে, কথা বলে ঠিক না? তারপর ওই হারামখোরদের সাথে কিসের সম্পর্ক? আল্লাহ পাক কোরআন শরীফের কিসাস দিয়েছে, ওরা যেভাবে হত্যা করেছে এইভাবে তোমাদের হত্যা করো। নির্দেশ কার? জোরে বলেন কার? আমার ভাইরা কোনো ছাড় হবে না। কিসের ছাড়? কোনো আপোষ হবে না। আল্লাহ নবী বিশ্বনবী মক্কা বিজয় হয়ে গেল, আশুলিয়াবাসী কান দিয়ে শুনেন, মক্কা বিজয় হয়ে গেল। নবী উচ্চ জায়গায় দাঁড়ালেন, সাহাবাদের সামনে বললেন, সাহাবারা তোমরা শোনো, আমি এই মক্কাবাসীকে আমি সাধারণ ক্ষমা করে দিলাম। মক্কাবাসীর ছোট ছোট কাফেররা আনন্দ লাফালাফি শুরু করলো, কারণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেটা বলে সেটা সত্য বলে, সাধারণ ক্ষমা পেয়ে গেলাম, তাহলে আর কি করে, আমরা তো কোনো সমস্যা নাই। কিন্তু রাসূল টান দিয়ে দিলেন, ও সাহাবারা, আমি সবাইকে মাফ করতে পারলাম না, কিছু মানুষকে আমি ক্ষমা করতে পারলাম না। কিতাবের ভিতরে আসছে রাতে আসছে 12 জন, কোন রাতে আসছে 9 জন, কোন রাতে আসছে 14 জন, কোন রাতে 16 জন, 12 জনের কথা বেশি আসে। আমার ভাইয়া, ওই জামানায় 12 জনকে আল্লাহ রাসূল ক্ষমা করে নাই। জোরে বলেন কথা ঠিক না? সম্মানিত ভাইয়ের আমার, এই বাংলাদেশে সবচেয়ে বেশি ইকামতের দিন ক্ষতি করেছে উলামা লীগ। কথা বলেন, এই হারামখোরেরা 5টা গোলাম ছিল, কথা ঠিকই না? এরা কিসের জন্য আলেম হয়েছিল আমি বুঝতে পারছি। তার ভিতরে সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছিল ফরিদউদ্দিন মাসুদ। এই হাইনার দলে বাটপার বুড়ো হনুমান সাভারে যাই, শাহবাগে যাই বলছে, সাইদি, গোলাম আজম, কাদের মোল্লা ফাঁসি, এটা স্পৃহা। ওর মুখে বক্সে বের দাঁত সব খুলে গেল। কথা বলা, মুফতি ফৈজুল্লাহ মারিসোটে সেনাবাহিনীর গাড়ি উঠে বলল। আর একজন আছে নীলফামারী, ও কাফিরউদ্দিন সরকার, নাম কি? কিটা বলিস? কফিলউদ্দিন, কাফিরউদ্দিন সরকার। কথা বলা, এই হারামখোর ওই সরকারের পাশ চেটেছে, কথা বলে ঠিক না? ইকামতের দিন তারা ধ্বংসের এই কয়েকজন। ওই জামানায় ইকামতের দিন যার কামে করে না, ওই জামানায় উলামা লীগ ছিল ইবনে কিতাব। কে ছিল? যারা বলেন কে? এই জামানায় এরা, ওই জামানায় ইবনে কিতাব। রাসূলকে খুব কষ্ট দিয়েছে। আল্লাহ নবী বললেন, সাহাবারা দৌড়ে আসলেন, বললেন, কাবার ভিতরে ইবনে কিতাব চিৎকার দিয়ে কাঁদছে, কান্নার আওয়াজ ফিরিয়ে দিয়েছে। আল্লাহর নবী বললেন, আমার সাহাবারা তোমরা শোনো, ইবনে কিতাল আমার যে এত কষ্ট দিয়েছে, আমি ইবনে কিতালকে ক্ষমা করতে পারলাম না। সাহাবারা বললেন, তো কাবার গিলাফ ধরে হাওয়া করে কাঁদতেছে, এত টানা টানছি, আসতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বললেন, ও আশুলিয়াবাসী কান দিয়ে শুনি। আল্লাহর নবী বললেন, সাহাবারা তোমরা শোনো, ইবনে কিতাল যদি কাবার গিলাফ না, ও কাবা শরীফের ভিতরে যদি সেজদায় পড়ে থাকে, ও জায়গায় তাকে হত্যা করে ফেলো। ওই জামানায় যদি আমার নবী 12 জনকে মাফ না করতে পারে, এই বাংলাদেশে 24 জনের কোনো ক্ষমা হবে না। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, এই বাংলাদেশের হাজার হাজার সন্তানের মায়ের বুক খালি করেছো, কথা ঠিক না? হাজার হাজার নারী তুমি বিধবা করেছো, হেফাজতের হাজার হাজার কর্মীকে তোমরা হত্যা করেছো, বিদ্রোহী তোমরা বলেছো, বিডিআর বিদ্রোহ, কোন বিদ্রোহ না। তার আগের দিন ওরা মিটিং করেছে, বিএনপি পন্থী, জামাতপন্থী, অন্যপন্থী সেনাবাহিনীদেরকে হত্যা করেছে তারা। কথা বলে ঠিক না? আল্লামা সাঈদীকে তারা সুপরিকল্পিত ভাবে 15 আগস্ট তার বাবার শোক দিবস, ওই দিন সারা বাংলাদেশে হাইনার দলেরা থাকবে আর পুলিশ হাইনার দলেরা থাকবে। কথা বলে ঠিক না? তার মানে সাঈদীকে যদি 14 তারিখে মেরে ফেলতে পারে, ওই দিন তারা আন্দোলন করতে পারবে না বাংলাদেশে। কথা ঠিক না? তারা এমন সুপরিকল্পিত ভাবে তারা হত্যা করলো, এটা আমাদের কথা না, প্রশাসন ভাইদের মুখ থেকে আমরা শুনেছি। কথাটি বুঝতে পারছেন? তারা বললেন, আমরা মদিনার সনদ দিয়ে দেশ চালাবো। কি দিয়ে? জোরে বলেন। প্রধানমন্ত্রী বলেছিল, জালেম সরকার কি বলেছিল, নাটক করার জন্য কি বলছে, যে আমরা মদিনার সনদ দিয়ে দেশ চালাবো বলেছিল। কথা বলেন, বলেছে। এটা আকর্ষণ করার জন্য, আলেমুল আমাদেরকে আকর্ষণ করার জন্য। মদিনার সনদ দিয়ে তারা দেশ চালায় নাই, তাদের পরিকল্পনা সব ঠিক, তারা মদির সনদ দিয়ে দেশ চালিয়েছে। কথা বলো, হারামখোরের দল, দেশটা তারা বাবার সম্পদ মরে করে ভক্ষণ করেছে। কথা বলতে হবে।
সাভারের ইতিহাস গোটা পৃথিবী দেখেছে, কথা বলে ঠিক না? সম্মানিত ভাই আমার, এই কোরআন পৃথিবীতে গোটা পৃথিবীর মানব জাতির জন্য আল্লাহ পাক নবী যারা আমার কোরআনকে মেনে নেবে, যারা আমার দ্বীন মেনে নিয়েছে, তাদের উপর অত্যাচার নির্যাতন জুলুম আসবে গো নবী। তারা যদি মেনে নেয়, জীবন দিয়ে দেয়, তাদের জীবন আলোকিত করে দিব। যারা আমার পথে মাল দিবে, জান দিবে। আমি উহুদের ময়দানে 70 জন সাহাবার কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানি ফেলে কেঁদেছি। এই 70 জন সাহাবা তারা জীবন দিয়েছে, বাতিলের কাছে কোনো মাথা নত করে নাই, কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, 70 জন সাহাবা বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, স্ত্রী ছেড়েছে, হজ্জত হামদা ফরজ গোসল বাদ দিয়ে উহুদের ময়দানে দৌড়িয়ে শহীদ হয়ে গেল। রাসূল আমার দমদার মুবারক শহীদ হয়েছে। রাসূল আমার 3 বার বেহুশ হয়েছে উহুদের ময়দানে। আমি বারবার উহুদের ময়দানের দিকে তাকাই, আর আমি মল্লিমকে বললাম, ভাইজান আমার রাসূল সবচেয়ে বেশি রক্ত ঝরেছে কোন জায়গায়? বলছে, হুজুর এই জায়গায় মার কোন নাই। সম্মানিত ভাই আমার, আল্লাহর নবীর মাথার ভিতরে হেলমেট ঢুকিয়েছে, সাহাবাদের জীবন দিতে হয়েছে। 70 জন সাহাবা তারা বাড়ি ঘর ছেড়ে দিল, ওই আল্লাহর জান্নাতের পাখি হয়ে তারা জান্নাতের ভিতরে ঘোরাফেরা করছে, কথা বলেন ঠিক কিনা? বাবা নাই, মা নাই, স্ত্রী সন্তান দুনিয়ায় সব চলে গেছে রে বাবা। বাবা ফিরে আসবে না, মা ফিরে আসবে না। বাবার জন্য, মায়ের জন্য আমি দেখতে চাই পৃথিবীতে কেউ কারোর আপন হবে না। আপনার বাবা আপনার কবরে যাবে না, আপনার মা আপনার কবরে যাবে না, আপনার নেতা আপনার কবরে যাবে না, আপনার স্ত্রী আপনার কবরে যাবে না। যে স্ত্রীর জন্য এত আনন্দ উল্লাস, এত ইনকাম, এত কিছু করেন বাজান, আপনি মরার পরে আপনার স্ত্রী আপনার কবরে যাবে না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই আমার, যেই সন্তানের জন্য বাড়ি গাড়ি করলেন, আপনার মৃত্যুর পরে আপনার কবরে যাবে না। সন্তান বলবে, তাড়াতাড়ি কাফন নিয়ে আসো, তাড়াতাড়ি গোসল দাও, তাড়াতাড়ি বাদ বাগানে ঢুকাও। এটাই পৃথিবীর নিয়ম বাজান রে। দুনিয়ায় কেউ কারোর আপন হবে না। বাবা চলে গেছে, মা চলে গেছে, অন্ধকার গহীন কবরে। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করবি, আমি তোদের নিয়ামত বাড়াই দেব। 1 তলার মালিক 2 তলা বানাই দেব, 5 তলার মালিক 10 তলা বানাই দেব। ওই হারামখোরেরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, আল্লাহর গজবে দুনিয়া থেকে ধ্বংস হয়ে গেল, কথা বলেন ঠিক কিনা? এখানে যুব সমাজ স্বপ্ন দেখেছেন যেই সমাজে কিভাবে দুর্নীতি মুক্ত করা যায়, এই সমাজে কিভাবে ইয়াবাখোর, গাঁজাখোর, মদখোর, নারীখোর, বিভিন্ন টায়ারখোর, ফ্রিখোর যারা আছে, এই সমাজ কিভাবে, যুবক সমাজ আজকে কিভাবে জান্নাতের দিকে ধাবিত হবে, কিভাবে একটা সন্তান সৎ হবে, কিভাবে একটা সন্তান ভালো হবে, আর ওই হারামখোরের দলের যাতে কোনো কর্মীও না হয়, এটা স্বপ্ন দেখেছেন এই আলোস ফাউন্ডেশনের যুবকেরা। তাই আমরা দোয়া করি, যেইভাবে স্বপ্নের ভিতরে তারা আলো দেখছে, আমরাও দোয়া করি এই যুবকগুলোকে, এই এলাকার, এই সমাজে প্রতিটা যুবক যেন কোরআনের আলো পেয়ে তাদের জীবনটা ধন্য হয়ে যায়। সবাই বলেন আমিন। কারণ সময় নেই, এই জন্য আমি অত বিশ্লেষণ দিতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়িনাতের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু, ওগো নবী নিশ্চয়ই যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, পৃথিবীতে যারা ভালো কাজ করে। আজকের এটা কাজ ভালো না খারাপ? জবান ছেড়ে কথা বলতে হবে। ভয় আছে কি? কারণ হারামখোররা তো সব পালাইছে, কথা ঠিকই না? আমার ভাইরা, দিল্লির প্রোডাকশন দিল্লি চলে গেছে, কথা ঠিকই না? আমার ভাইরা, এই জন্য আর কোনো ভয় নাই। কারণ হারামখোর বলেছে, এই জন্য এদেশের টাকা পয়সা লুটপাট করে সব শেষ করেছে, কথা ঠিকই না? বাংলাদেশে একজনকে দরবেশ মনে করতো মানুষ, যে সে আল্লাহর ওয়ালি, সাদা দাড়ি, সাদা টুপি, সাদা পাঞ্জাবি, সাদা চুল, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল এও হচ্ছে 36,000 কোটি টাকা ব্যাংকের ঋণ। কত হাজার? আর জমি জায়গা যা আছে আরো হাজার হাজার কোটি টাকা সব লুটপাট করছে। ভাইরা আমার, এসালম গ্রুপের মালিক ইসলামী ব্যাংকের থেকে 75,000 কোটি টাকা মোটামুটি আত্মসাৎ করেছে। কথা কি বুঝতে পারছেন? 75, কত হাজার? আপনাকে গুনতে দিলে আপনার জীবন সব শেষ হয়ে যাবে, কথা বলে ঠিকই না? এইসব হারামখোরেরা দেশের টাকা পয়সা লুটপাট করে বিদেশে বাড়ি করেছে। আমার ভাইয়েরা, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কথা কি মনে আছে? ইঁদুরের গর্ত তোমরা খুঁজে পাবা না, পালাবার জন্য চেষ্টা করছে, কিন্তু পালাবার ইলা রাব্বিকা ইয়াউমাইযিল মুস্তাকার, একমাত্র পালাবার জায়গা তো রবের কাছে, কথা বলে ঠিক না? হারামখোরেরা আল্লাহর শুকরিয়া আদায় করে না।
কথা কি বুঝতে পারছেন? আপনাদের এই আসলে আর চিত্র গোটা পৃথিবী, হিউম্যান রাইটস গোটা পৃথিবী দেখেছে, কথা বলে ঠিক না? যে হারামখোরদের জন্য আমার সোনার সন্তানরা গাড়ির উপর থেকে যেই পুলিশ বাহিনী হাইনার দলে, হারামখোরের দলেরা এদেশের পুলিশ বাহিনীর সবচেয়ে বেশি ক্ষতি করেছে বাংলার মানুষদের, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা 60% পুলিশ ছিল ওই হাইনার হারামখোরদের পক্ষে, আর 40% পুলিশ ছিল সাধারণ মানুষের পক্ষে। আপনি ভ্যানে করে আগুন লাগাই দিলেন, আপনার কি কষ্ট হলো না? আপনি গাড়ির সাভারে পাখিজা যে কোম্পানি আছে তার সামনে গাড়ির উপর থেকে ফেলে দিচ্ছেন একটা জীবন্ত শহীদ নাই ছেলেটি, ওই জায়গায় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করলাম। কার সন্তান? একটাই সন্তান, একটাই মেয়ে। আমার ভাইরা, এদেশের হারামখোরেরা চেয়েছিল এদেশের সব সন্তানদেরকে সব শেষ করে তারা ক্ষমতায় টিকে থাকতে, কিন্তু আল্লাহ বলছেন না, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরাও আমার পাকড়াও খুব কঠিন। কথা বলে এই দরবেশ বাবা শেষ পর্যন্ত চিন্তা করলো, ওদের শেষ ভরসা ছিল নৌকা। কথা বলেন, ওদের শেষ ভরসা ছিল কি? এই আইন মন্ত্রী, এই হিজড়া হারামখোর, এই আইনের জায়গায় বসে সব বেআইনি কাজ করেছে। কথা বলেন, এই হিজড়া এ পালানোর জন্য ওদের শেষ ভরসা ছিল নৌকা। ওরা ফুলসিরাত পাড়ি দিতে ধরা খেয়ে গেল। কথা কি বুঝতে পারছেন? ওরা মনে করেছিল এইভাবে ফুলসিরাত পাড়ি দেব, কিন্তু আল্লাহ বলছে এটা সম্ভব না। ওমাকারু ওমাকারু আল্লাহু খায়রুল মাকিরিন, তোমরা কৌশল করবা নৌকা নিয়ে, আর আমি বসে বসে দেখবে, এটা হবে না। আমার কৌশল উত্তম কৌশল, জোরে বলেন কথা ঠিক কিনা? যখন বিজিবি ধরে ফেললেন, আইন মন্ত্রী বলছে আসলাম দুইজন যাবো একা, এটা কিভাবে সম্ভব? বলছে কিভাবে, কেন? বলছে আসলাম দুইজন। কই আরেকজন কই? বলছে ওইজন নৌকার ভিতরে বসে আছে। দরবেশ বাবা, কি বাবা? এই হারামখোর কিছুদিন আগে একটা আহলে হাদিসের এক সম্মিলনে বলছে কোরআন শরীফের ভিতর নাকি বলে একটু সমস্যা আছে। আপনার কি ইউটিউবে দেখেছেন, শুনেছেন? আমার কথা কি মিথ্যা? শেষ পর্যন্ত দেখলো ভাবভঙ্গি ভালো না, বলছে কোরআন শরীফের ভিতরে অতটা নাই, হাদিসের ভিতরে আছে। কথা বলে ঠিকই না? ওই হারামখোরের ওখানে জিন্দা কবর দিয়া ফরজ ছিল। কথা বলে ঠিকই না? আল্লাহর কোরআন শরীফে যারা সন্দেহ করে, ওরা মানুষ নেওয়ার জানোয়ারের চেয়েও খারাপ। ওরা মানুষ বললে ভুল হবে। আল্লাহর এই কোরআনের জালিকাল কিতাব লা রাইবা ফীহ, কোনো সন্দেহ নেই, এই কিতাবের ভিতরে ঘোষণা দিয়েছেন কে? আর ওই হারামখোর বলছে যে সন্দেহ আছে। সন্দেহ তো থাকবে, কারণ তোমরা তো এই কোরআনের পক্ষের লোক না। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত আইন মন্ত্রী বলছে ওই যে দরবেশ বসে আছে। এখন পুলিশ বলছে কই দরবেশ? কারণ দরবেশের সাদা দাড়ি, সাদা টুপি, সাদা পাঞ্জাবি, সাদা চুল, ও তো কালার করে ফেলেছে, বুঝতে পারছেন? এখন পুলিশ বিজিবি বলছে ভাই দরবেশের তো সুন্দর দাড়ি ছিল। বলছে আরে ভাই, ও চাইনিজ কোথায় দাড়ি চাইছিস? কথা বলেন আমার ভাইরা। রিমান্ডে বলছে দাড়ি রাখা সুন্নত, জীবন বাঁচানো খরচ, তাই মারি ফেলে দিয়েছে। কথা বুঝতে পারছেন? বাজার ওয়াজ ছিল কিন্তু ওয়াজ নেই, কারণ আমার সময় নেই, হুজুর চলে আসছে। কথা বুঝতে পারছেন? যা হোক, সম্মানিত ভাই আমার, স্বাধীনের পরে এই প্রথম আশুলিয়ার মাটিতে ওয়াজ হবে মুফতি আমির হামজার। কথা বলে ঠিক না? কারণ এই আশুলিয়া, সারা আশুলিয়ার জমিনে আমার অসংখ্য শত শত ভাইকে তারা পাখির মতন করে গুলি করে মেরেছে। কথা কি মিছা? জোরে বলেন কথা মিছা? সেই হারামখোরের দলে মেরেছে, একটাও যেন ছাড়া না পেয়ে যায়। কথা বলে ঠিক না? আল্লাহ কোরআন শরীফের ভিতরে কিসাস দিয়েছেন। ওরা যেভাবে আমার ভাইকে হত্যা করেছে, যেভাবে আমার নাঈমকে হত্যা করেছে, ওদেরকে ওইভাবে হত্যা করতে হবে। কথা বলে ঠিক না? কারো ছাড় দেওয়া যাবে? আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওগো নবী, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, ঈমান আনার উপরে তাদের উপরে অত্যাচার, নির্যাতন, জুলুম বাড়ে। সাহাবাজ বাইনের কথা যে কথা বলতেছিলাম আমার আবু তাইর ভাই, যারা ঈমান আনবে, এই পৃথিবীতে আল্লাহকে রব হিসাবে মেনে নেবে, আল্লাহকে রব হিসাবে মানবে, রাসূলকে নবী নেতা হিসাবে যারা মানবে, তাদের উপরে দুনিয়ায় অত্যাচার, নির্যাতন আসবে। কারণ আল্লাহ পাক বলেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমার পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবী, যারা আমার দিন কায়েমের জন্য, ইকামতের দিন কায়েমের জন্য যারা বুকের ভিতরে গুলি নিয়ে
দিয়েছে, রক্ত দিয়েছে, আমার জমিনকে যারা লাল করে দিল নবী, ওদের মরতে দেরি, জান্নাত পেতে ওদের দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই আমার, এই দুনিয়ায় কেউ কারো আপন নয়, এই দুনিয়ায় কেউ কারো আপন হবে না। বাবা কবরে গেছে, মা কবরে গেছে, বাবার কবরে মা যাবে না। কথা বলতে হবে। বাবার কবরে মা যায় না, মার কবরে বাবা যাবে না, সন্তানের কবরে বাবা যায় না, বাবার কবরে সন্তান যায় না। দুনিয়ায় কেউ কারণ নাই। আমার ভাইরা, আমাদের জননী সন্তানগুলোকে এতিম করে তিনি দিল্লির এতিমখানায় বসে বসে এখন চা খাচ্ছে। কথা বলে, আমাদের কি জননী। আপনি নিজের মাকে বাদ দিয়ে যদি অন্য কাউকে মা বানান, মা এরকমই হয়। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, নিজের মা বাদ দিয়ে জননী সেজেছে। হারাম খোরেরা, নারী খোরেরা জননী সেজেছে। কথা বলে ঠিক? এক একজন এমপি মন্ত্রীর খেতার ভিতর টান দিলে মদ আর নারী বেরিয়ে আসে। বুড়া বুড়া এমপি চিন্তা করে আজরাইল কয়েকদিন ভাই বানেবে, তারপরে ওদের খেতার মধ্যে নারী আর মদ আর কারোর বউ ভাগিনী আসতেছে। তার মানে ওই দলের সব হারাম খোর। কথা বলো, কিচ্ছু ছিল না। রাতে অন্ধকারে তারা দোতলা তিনতলা বাড়ি। কথা বলে ঠিক না? এদেশের টাকা পয়সা সব লুটপাট করে, বিএনপির কাছে টাকা নাই, জামাতের কাছে নাই, সব ওদের কাছে টাকা। কথা বলেন, বিএনপির ভাইরা আছে কি এখানে? আছে? আমি আপনাদের পায়ে হাত রেখে বলছি, ওই হারামখোরদের কোনো জায়গা দেবেন না। কারণ সারা বাংলাদেশে আমরা শুনতে পাচ্ছি টাকার বিনিময়ে নাকি আপনারা ঘরের ভিতর নাস্তা করাচ্ছেন। আমার ভাইয়েরা, আয়না ঘরে আপনাদের নেত্রী আজ কতবার জেলে গেল, জীবনটাই শেষ হয়ে গেছে। কথা বলে ঠিক না? আমার তারিক ভাই মারের চোটে হাড় হাড্ডি ভেঙে সব বিদেশ পাচার করেছে। কথা ঠিক না?